মারবো মসি মারবো মসি আমার উপরে ককটেল মারছিস কে এত বড় আমি মাস্টার সব কইতাছি ভাই একটু থামেন বলতেছে কথা বলি কথা বলি সবাই শোনো ভাই একটু ফাঁকা দেন ভাই প্লিজ ফাঁকা দেন না ভাই ভাষা ভাই ভাই দাঁড়ান একটু দূরে দাঁড়ান ভাই একটু জিজ্ঞেস করুক ভাই ধাক্কা ধাক্কি করেন না দাঁড়ান আমি অনেককে ভালো কাজটা করি আমার একজন আছিল ওই পুলিশের নাম জানি কি হয়েছে সুন্দর মতো তথ্য দে সত্য তথ্য একদম সুন্দর মতো তথ্য দিবি হ্যাঁ কি করছিস এই ক্যামেরার জায়গা দেন এমন এমন কইছে যে মিছিল হইব আমি আর জানি না কইছে মিছিল হইব ৫,০০০ টাকা দিব আমি রাজি হইছি এখন আমাদের কইছে যেদিকে মিছিল হইব আমার হাতে ওইছে একটা পোটলা দিছে ওটার ভিতরে কি আছিল আমি জানি না এই ক্যামেরার সামনে মার ভাই ছাড়েন তুই আমার ককটেল মারছিস তুই কত বড় সাহস এই কেউ হাত তুলবে না আরে 2 কিলোমিটার দূরে আমি বলতাছি তুই শোন একটা মিথ্যা কথা বলবি 2 কিলোমিটার চারদিক থেকে 10টা ঘুষি তোর মুখের উপর পড়বে ঠিক আছে মোবাইল রাখবো না তুই বাঁচবি অথবা মরবি সত্য বললে বাঁচবি মাফ করে দিবে ওর গায়ে ককটেল পড়ছে মাফ করে দিবে একটা বিন্দু মাত্র মিথ্যা কথা কবি তোর এই পাকার মধ্যে গাড়া লাগবে তুই একটা এখানে মারছস একটা আমার উপরে মারলি কে এত বড় কলিজা কে আজকে কয়টা মারছিস ভাই আজকে আমি ফার্স্ট টাইম একবারে কসম আপনার কয়টা মারছিস আজকে এইটাই ফার্স্ট এর আগের গুলো জানোস না কি আছে ভিতরে মারলি কেমনে জানোস না এরা জায়গায় ভাই আমি এক জায়গায় উঠে নিবে তুই বলে জানোস না ভিতরে কি আছিল ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে কি তুই মারলি কে তুই আমারে মারলি কে কি কইরা আপনারা না মাইরা অন্য কারোর তো মারতে পারতো আর সিনজি এমন করতেছেন হামজা ভাই নিচে একটা সততা আব্দুল দেশের দেখতেছেন জানোস না ব্যাগে কি ছিল এই ভাই ভাই বুঝতেছে জানোস না ব্যাগে কি ছিল এই ভাই তাইলে হইতেছে একটু ভাই আপনি দূর ক্যামেরা ভাঙালো ক্যামেরা থাকে এই তোরা কে পাঠাইছে দেখাই দিছে ভাই কে দেখা দিছে ওই যে মোটরসাইকেল কে এটা মোটরসাইকেলের ওটা নাম ছাড়া ওর নাম ঠিকানা দে মোবাইল এই ফোন ভাই এই ওরে ঝুলা এই সবাই কথা বল আমাদেরকে জানেন আমার ফোনটা যার কাছে ভাই সব তথ্য মোবাইলে আমার কাছে যে লোক ভাই ধরছে কেডা কইছে কস্তাকে নাম কস্তাকে নাম তো সজীব রাতি সদীপ রাতিন এই দুজনে আমার মেম্বার হয়ে গেছে সদীপ রাতিন কি করে কোন জায়গায় ককটেলটা মারতে কইছে এই জায়গায় লোক মেন ইয়ে আলো হইছে যে সজীব আর রাতিন তোরা ককটেল মারতে কইছে কোন জায়গায় কথা এই যে সামনে ভাই সরেন দেখি তোরা ককটেল মারতে কইছে কোন জায়গায় এই আমার স্পেস দেন ডানাতে দিকে ককটেল মারতে কইছে কোন জায়গায় এই যে জায়গা ভাই এই জায়গার নাম ক এটা হইছে ইয়ে রুবাইন এই কে রে বাংলা মোটর এই যে ভাই কথা বলতে জানি
সেই দলের উপরে এই খেলার উপরে তুই চিনো সেই দলের না ভাই তাহলে তুই কেমনে কেমনে ওটা মারলি কেমনে আমার ওই যে ওই বাইক আলা সজীব হ্যাঁ আমারে নিয়ে আসছে হ্যাঁ, এটা যেটা আমার গায়ে সে কই হ্যাঁ? সে কই সে আমার ওই যে ফোন নাম্বার আছে না আমার ফোনে তুই তো বাইকের পিছে ছিলি না তার হ্যাঁ হ্যাঁ তো তুই ধরা পড়লি সে কই সে আরেক দিকে ধরে গেছে ভাই তোরা কি বাইক থেকে নাইমা ককটেলটা মারছস হ্যাঁ না ভাই বাইকে 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 ধাক্কা দিছে ভাই বাইক খেলাই দিছে তো হ্যাঁ বাইকটা বাইক খেলাই দেওয়ার পর হ্যাঁ একদিকে ধরছে আমি আরেক দিকে এর নিচে কারে ধরছে ওর নাম জিজ্ঞেস করেন ওর নাম পরিচয় দিতে আমার নাম ইসু তোর বাড়ি কই বাড়ি কই আমার দেশের বাড়ি দেশের বাড়ি কই দেশের বাড়ি শরীরপুর ঢাকা আইসস কবে ঢাকা আইসস কবে গুলিস্তান। আইসস কবে ভাই আজকে 5-6 মাস ধরে আমি কাজ করতেছি কি কাজ করস দর্জি লাইনে ককটেল মারছস দাঁড়ান নাই ককটেল হ্যাঁ জি না ভাই আমি এদের কাছে পরিচয় ছেলে কেউ মারবেন না রে ভাই বলছি ভাই কেন তুমি ওরে মারার আগে আমারে মারো কেন ভাই তুমি আরে ভাই মারি নাই ভাই না না কে ওয়েট করেন আসাদ ভাই মারি নাই ভাই কেউ এখন তুমি নিচে দে এই তোমার লগে শরীরের পরিচয় কেন এটা বলো ফোনে সব নাম্বার কারাইদের পাঠাইছে একটু ওইটা তোমারে তো পাইছে কেন এটা বলো শাহরিয়ার ভাই একটু ডাকেন আমরা তোমারে ভাই পাইছে কেন শাহরিয়ার ভাই একটু ডাকেন এই হামজা ভাই কোথা থেকে বলছো হামজা ভাই জিজ্ঞেস করেন এগুলা কার ফোন এই মাথা এই এগুলা কার ফোন